সালামকে যখন বললেন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বললেন তাওরাত থেকে নয়, জবুর থেকে নয়, ইনজিল থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আসমানি কিতাব শ্রেষ্ঠ চারখানা কিতাব দিয়েছিলাম, তার মধ্যে কোরআন শরীফ সবচেয়ে শ্রেষ্ঠ। কোরআনের সামনে কোন কিতাবের পাওয়ার চলে না। এই কারণে দাউদ পয়গম্বরকে বললেন দাউদ পয়গম্বর তেলাওয়াত করো আমার কোরআন থেকে। আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়ে একসাথে 70 রকমের সুর বের হবে। কয় রকমের সুর? সুর কয় রকমের? 70 রকমের সুর বানাইব একসাথে। ভুলে গেছেন নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত যখন করলেন, দাউদ নবীর কণ্ঠ এত সুমধুর কণ্ঠ, দাউদ পয়গম্বর যখন তিনি তার জবুর কিতাব তেলাওয়াত করত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের সময় জানোয়ার বাঘ হিংস্র জানোয়ার পশু পাখি এমনকি দরিয়ার মাছ পারে বেড়ে যাইত। এত সুমধুর কণ্ঠ তেলাওয়াত যখন করার কথা বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন কোরআন তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত যখন এক পর্যায়ে শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে হে জান্নাতবাসীরা, দাউদ পয়গম্বরের কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছো, জান্নাতীরা এর চাইতে আরো সুমধুর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতীরা বলবেন প্রভু দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন শুনেছি আল্লাহ, এত সুমধুর কণ্ঠ গো, একসাথে 70 রকমের সুর, বেশি না কম? আরো জোরে কম। এত মজার কণ্ঠ শোনার পর এর চাইতে আরো মজার কণ্ঠ আছে আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ বলেন হ্যাঁ আছে, আল্লাহ বলেন সুন্দর হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনার কাছে কোরআন নাযিল করেছিলাম আল্লাহ উম্মতের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। যে কোরআনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রেখেছি, এই কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। আল্লাহ পয়গম্বরকে বললেন তেলাওয়াত করার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী তেলাওয়াতের সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আপনার আমার নবীর কণ্ঠের সুর 1000 কোটি গুণ বেশি মজার হবে। নবীর সুর দাউদ নবীর সাথে 1000 কোটি গুণ বেশি মজার হইব। আপনারা সব হইবে না? আপনাদের হলো সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, বিশ্ব নবী তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন ও নবীজি আর তেলাওয়াত করবেন না, তেলাওয়াত বন্ধ করে দিন, আর তেলাওয়াত করতে হবে না, আর কষ্ট করতে হবে না। আল্লাহ ডাকতে বলবেন জান্নাতীরা
আমার বিশ্ব নবীর কণ্ঠ তোমরা তেলাওয়াত শুনেছো, এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবে। সুবহানাল্লাহ। জান্নাতি আমার প্রভু বিশ্ব নবীর কণ্ঠ শুনাইলাম। দাউদ নবীর চাইতে নবীর আমাদের নবীর কণ্ঠ হাজার কোটি গুণ বেশি সুন্দর। এর চাইতে আরো সুমধুর কণ্ঠ কে নিয়ে আসতে পারে আমাদের কল্পনার মধ্যে লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহর দেওয়া, বিশ্ব নবীর কণ্ঠ আমি আল্লাহর দেওয়া। এক কথায় তামাম মখলুকাতের মধ্যে যত কণ্ঠ বের করে দেওয়া হয়েছে সব কণ্ঠ আমি আল্লাহ দেওয়া। এক কথায় আমি আল্লাহ সব দান করেছি। আমি আল্লাহ যে দান করলাম, আমি আল্লাহর কণ্ঠে তো এখনো তোমরা আমার কালাম কোরআন শোনো নাই। আমি আল্লাহ যে কোরআন নাযিল করলাম, আমি যে এত সুমধুর কণ্ঠ দান করলাম মানুষ জাতিকে, দাউদ পয়গম্বরে আমার বিশ্ব নবীরে যে আমি আল্লাহ দান করলাম, আমি আল্লাহ যে আমার কালাম দিলাম, আমার কণ্ঠ তো তোমরা শোনো। তখন আমার কণ্ঠ শুনবানি, তখন জান্নাতীরা হলো আল্লাহ জিলাপি যখন খাওয়াইছো, রসগোল্লা কার মন চায় না? ঠিক না ঠিক না? মানুষ চায় খালি উন্নত থেকে উন্নত, ঠিক না ঠিক না? ডিজিটাল জমানা, সকলেই বুঝে। আগে আছে বাসের টাট্টি, ওখানে হচ্ছে এয়ার কন্ডিশন, ঠিক না? আর ওরকম ঠিক কিনা? ওখান থেকে ওখানে যাইতে গেলে দুই কদম দিলে হয় মোটরসাইকেল লাগে, বিমান লাগে, ঠিক না? গাড়ি ছাড়া উপায় নাই। আরো সমস্যা নামাজ নানি, ঠিক না? শরীর চর্চা নাই, সুন্নতের কোনো আমল নাই। তখন জিজ্ঞাসা হয় আগের দিন বাগে হয়ে গেছে, কেটা হয় আগের দিন বাগে হয়ে গেছে, ওখান মানুষ সেলিব্রিটি হয়েছে, ওখানে মানুষ উন্নত হয়েছে। আমি তো উন্নত হয়েছে না, গর্বটা ধরছে, ঠিক না? আগের যে একটা সম্মান ছিল তখন এটা নাই। অন ফোন দেওয়া হয় হারিয়ে আইন যেন ইমাম সাহেব দুপুর দেওয়া আগে আইয়া দিত, ঠিক না? আগে বাড়ি তুই গিয়ে আনতো, আমরা ওয়াজ জামান লাগবো, ঠিক না? ওখন হ্যালো 21 তারিখ আটকাও দেওয়া, এর উপরে আইয়া ঠিক না ঠিক না? দাম বাড়ছে না কমছে? যখন দাম বাড়ছে না কমছে? আর কমার আরো কারণ আছে, বক্তব্য আলাদা হইলে ফোন করবো লাখ লাখ, ঠিক না? এরপর আরো কিছুদিন ধরে এটা হিসাব করবো কোটি কোটি। এখন শ্রোতার চাইতে বক্তার সংখ্যা বেশি, তো শুনতো না, কথা বলছেন না? 10 মিনিট করে আওয়াজ করবে, 5 মিনিট করে আওয়াজ করবে, দেখা যায় বক্তা শেষ হয় না 24 ঘন্টার মাঝে। একদিন আপনারা 21 তারিখের দিন হবে লোকে, রাত হবে লোকে, বক্তা তো শেষ হয় না, কিন্তু সুন্দর অভাব, আমলের অভাব, ঠিক না? এই লোকে আমাদের কাজ। আমরা নিয়ত করি যা করি আল্লাহর খুশির জন্য। এই একটা খুশি লাগে, প্রতি বছর গত বছর আসলাম আপনাদের এলাকার মানুষ দীর্ঘ রজনী পর্যন্ত সজাগ থাকে। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। আপনারা বেশি বাঁচতেন, আর আমি আগে মতো আমার লাগেও তো হবাই। আল্লাহ আমারে আপনাদের সবাই আল্লাহ কথা রাখতে বেশি আমিন। আপনারা বাঁচবার লাগে ভাগল বলে না, বলো চেকা একটা ভালো লাগছে না, তো হয়ে গেছে কবুলের মালিক আল্লাহ, ঠিক না? এখন আল্লাহ বললেন আমার কণ্ঠে তো শোনায়, বলে আল্লাহ আপনার কণ্ঠে শোনাইবেন কোরআন তেলাওয়াত? বলে হ্যাঁ। তখন আল্লাহ
পাক রব্বুল আলামিন নিজে তার কুদরতি কণ্ঠে যখন টান দিবেন, কুরআনের সুর দিবেন, তখন আল্লাহর কণ্ঠটা না জানি কত মজা হইব। ঠিক না? আল্লাহ বলবেন, আমরা বলি আর রহমান, সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ একটা শব্দে পরিবর্তন করে বলবেন, আল্লাহ বলবেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলবেন, আমি দয়াময় আল্লাহ কুরআন সৃষ্টি করছি। আল্লামাল কুরআন, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এখন আল্লাহ শিখাইছেন কুরআন। কেন আল্লাহ কুরআন শিখাইলেন বিস্তারিত বলার অবকাশ নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন তেলাওয়াত করেন, আল্লাহর কণ্ঠ শুনে জান্নাতবাসীরা এমন মুগ্ধ হবে, জান্নাতীরা পাগল পারা সকলে বেহুশ হয়ে যাইব আর আল্লাহর দিকে দৌড়াইতে থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাসবিহ বলবে আর আল্লাহরে দৌড়াল লাগিয়া সকলে পাগল হয়ে যাইব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দৌড়া সম্ভব না। সরমুনাই গেলে দেখা যায় নেটের মধ্যে দেখুন পাগল হয়ে যায়, কারেন্টের তার ধরে যায়, শর্টও করে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো তার মাওলার সাথে কালেকশন হয়েছে। মজুর হন, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা আল্লাহর নামের তাসবিহ পড়বে আর বেহুশ হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা যাও জান্নাতের ভিতরে মাহফিল সমাপ্ত করে নিলাম। আমার ওই মসজিদ নামে মাঠের মধ্যে যখন কোরআনের মাহফিল হবে, মসজিদের নামে মাঠের মধ্যে যখন ঢুকবে, মানুষের চেহারাটা তার উন্নতি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখানে থাকবো আল্লাহর খাস নূর, চেহারা আরো উজ্জ্বলতা বাড়বে। মসজিদ নামে মাঠের আলোচনা। এখন আপনাদেরকে এই জান্নাতের মসজিদ নামের আলোচনা, মসজিদ মাঠের আলোচনা কেন করলাম? যেহেতু আল্লাহ বলছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা, কুরআনের ফজিলত, কুরআনের মর্যাদা বোঝানোর। কুরআন এখন অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত কুরআন সংরক্ষিত আছে এবং থাকবে। এখন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন এই কুরআনকে কেউ বিরক্ত করতে পারবে না। কুরআন মিটানোর শক্তি কারো কাছে নাই। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ কুরআনকে কুরআন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কুরআন। এবং এটার সংরক্ষণ আমি আল্লাহ বলি। পৃথিবীর কেউ যদি কোরআনের খেদমত না করে, পৃথিবীর কেউ যদি কোরআনকে ছাই মিটাইতো, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ বলেন এই ক্ষমতা তো তার কাছে নাই। এটারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার পুত্রটি হাতে গ্রহণ করে নিলাম। এই কারণে এই কোরআনকে আমরা তার কদর করতে হইব, কোরআনকে আমরা তার সাথে সম্পর্ক করতে হইব। কোরআনের পথে, কোরআনের মতে, নবীজির পথে, নবীজির মতে, নবীজির আদর্শে
সুন্নতের রঙে রঙিন করে জিন্দেগি যাপন করতে পারলে দুনিয়াও শান্তি, পরকালে জান্নাতের মেহমান হতে পারবে। এতগুলো সুবহানাল্লাহ। ওয়াজ আমি আর কিতা বলবো, এখানে অনেক উলামায়ে কেরামে মহামূল্যবান ওয়াজ করছেন। আমি সন্ধ্যা থেকে শুনছি আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব হুজুর কত মূল্যবান ওয়াজ করছেন, অনেক সাদাও করছেন শুনছি। আরো কত বক্তা বলছে অনেক কিছু। আমল যদি করতে পারি, আমি সংক্ষিপ্ত আকারে কিছু করতেছি, কারণ আমরা ওয়াজ শুনি বেশি বেশি খবর নিম্নত এর ঘরে আর মনে জানে না। এর ঘরে গেলে অজুর খরচ জানে না, ফজরের আজানেও একটু হলে অজুর খরচ জানা না থাকলে নামাজ কিতাবে হতো। আচ্ছা মঞ্চাদি কিতাবে হতো, সেসব বলে ফানি লয় না, দিলার বংশ তো নাই, ফানি লয় না। আর নামাজের দাওয়াত দিলে কোনো খবর ঠিক নাই, খবর ঠিক নাই তো খবর কিছু আমার তো মন ঠিক না, তোমার মন যেখানে আছে হরিলা মনে কিতাব নাকি হে মনের পূজা করে আল্লাহ আল্লাহর ইবাদত করতো, আল্লাহর পূজা তো মনের পূজা লাগছে। আর মনের নামাজ বলে বড় নামাজ নাউযুবিল্লাহ কয় আমরা আডার মধ্যে নামাজ ধরি, তোর বন্ধু আসেনি নাই, আমরা আডার মধ্যে তসবিহ ধরি যাই, এটা নামাজ তো কি আরো বড়টা। আর গাঞ্জার ফুল কিনতে নে আর 2 মাসের ঘুরে যায় চিনি জিরে বাড়িতে কিতাব খরচ করে হয়। আপনারা কিতাব হন, আপনারা মানে এটা না যায় গাঞ্জার মাঝে বলি হয়েছে আরে দাদা গাঞ্জার মাঝে বলিও আপনারা কিতাব হন। গাঞ্জার ফুল খেতে যায় কি কাজিনা করে হয়েছেন, গাঞ্জার ফুল খেতে যায় কি কাটিয়া হয়েছেন, শেখে করুনি গাঞ্জার মাঝে হয়েছে গাঞ্জার মাঝে বলে ওই হয়েছে। আপনাদের দলিলকে বোঝায় কোরআন সত্তা, খালি কোরআন দেওয়া চলে না, কিছু বিবেককে প্রশ্ন করা চলন লাগে, বিবেক বলে প্রশ্ন হোক। আপনার ওই বিবেক কি কিনা হয়, এর মাথা ঠিক আছে, সব যদি পাগল পারা হয়, সকলের মাথা যদি ব্যাংক ঠিক ব্যাংক আউট হয়ে যায়, তাহলে এই সমাজ চলবো কিনা বলছেন দেখি। কিছু মানুষ তো ভালো তার দরকার আছে আছে না, সবাই যদি একরকম হয় তাহলে এই শ্রেণীর মানুষগুলো বুঝাই তোকে ওখানে একবার অসব হলেই ভালো ব্যাংক আসছে বুঝাই তোকে। এখন একটা মানুষ যদি তাকে বুঝলাম না, সেই নাই বুঝাই তো সবে কিছু বেদালের সময় বুঝাইতে পারে না, ঘরে তো বুঝাইতে পারে, কারণ সবই ভালো আমার গাড়ি, কারণ সবই ভালো এইভাবে তোকে বুঝাইতে হবে। আর ওয়াজ মাহফিল হইলে যদি হয় এত তাফসীর মাহফিল এই মাত্র তখন হয় অনুমতি লাগবে, তো অনুমতি নিতে গেলে হয় না এটা তো তামসা শুরু হয়েছে, কিন্তু 24 ঘন্টা খেলাধুলা তামাশা আরো কত ক্লাব আকাম কুকাম চলে, হিটার মাঝে অনুমতিও লাগে না। এরপরে বুড়া বেড়াকে সামনে বই গাঞ্জার আসর হোক, বেটি নাচানের আসর হোক, বুড়াটাকে আরো সামনে আগে ঠিক না, জোয়ান তুলে দেওয়া আরো বড় আগে ডাবল, তার শরীরের মধ্যে কারেন্ট বেশি ইলেকট্রিক্সের মতো, বুঝছেন না? তবে বোঝা গেল এই সমাজের বুড়ারই বড় শয়তান, ঠিক না? এমনি খালি এটা হয়ে গেলাম না, এটা এটা ঘুরতে ঘুরতে এটা বুঝে পারবো এটা, আর তাই নেই বলে এটার হেডমাস্টার, ঠিক না? উপদেশটা এই বুড়ারা যত আকাম কুকাম চলে একটা উপদেশটা আছে না নাই মাত্র এখন আছে। শক্তি না পাইলে এটা করে সামনে এখান থেকে ইশারা দেয় তুই করে যাই আমি তো আসু এরপরে ভাই আগে করাই বাবা রে
বালা কাজের সময় গিয়ে দেখা যায় ফাও হইল মন তাড়াতাড়ি করে না। কেন? শয়তানে ইঞ্জেকশন এমন দিছে আর এমন ট্যাবলেট খাওয়াইছে, কোরআনের দিকে তার মন আসে না। তুমি মুসলমান দাবি করো, কোরআনের বিপক্ষে থেকে তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, আমি মুসলমান, নামাজ পড়ি না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। এখন আপনারা প্রশ্ন করবেন, তা আমরা কত নামাজ পড়লাম, তাহলে আমরা কাফির হইছি না? রাসূল বলেছেন কাফির হয়ে গেল মানে সে মুসলমান হওয়া সত্ত্বেও সে কাফিরের খাম করছে, কুফরি করছে। আর কাফিরও নামাজ পড়ে না, সে মুসলমান হও করে না। এনজিও সংস্থা, এই ইংরেজরা, এই আপনার ইহুদিরা হেরা সুদ ঘুষের সাথে লিপ্ত। আমি মুসলমান, আমিও লিপ্ত। হেরার মাঝে আমার মাঝে পার্থক্য গীতা, হেরাও দাঁড়িয়ে ঘাটে, সে ঘরে আমিও করি, তাহলে পার্থক্য রইল গীতা। মুসলমানের মধ্যে পার্থক্য নাই। কেন? হেও সাত ছড়ে, আমার ভাঙ্গে ভালো লাগে না, আমিও করি। অথচ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমি নবীর মহব্বত করছি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মহব্বত করবে জান্নাতে সে আমি নবীর সাথে থাকবে। আমরা সকলে নবীর সাথে থাকতাম, জান্নাত চাইনি। তাহলে আজকে থেকে ওয়াদা করেন জিন্দেগিতে আর কোনদিন দাড়ির মাঝে বেলেট লাগাবো না। রাজি আছেন? আজকে থেকে ওয়াদা করেন ইচ্ছা করিয়া কখনো নামাজ কাজা করিব না। রাজি আছেন? আজকে থেকে ওয়াদা করলাম আর কখনো ইচ্ছা করিয়া রোজা কাজা করব না। রাজি আছেন? আজকে থেকে ওয়াদা করি ভাই, কয়েকটা কথা যদি আমরা, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট। উলামায়ে কেরাম হযরতরা আছেন এখানে, জিজ্ঞেস অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়। এই কারণে কয়েকটা আমলের কথা বলতেছি। সুদ ঘুষ ধরতাম না, ছাড়তাম। ধরতাম না, ছাড়তাম। নামাজ পড়তাম না, ছাড়তাম। রোজা রাখতাম না, ছাড়তাম। বুঝতে পারছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, দেওয়ালা সরা আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মিশামিশি বেশি বেশি মারতাম না কিটা? কারণ মিশা কথা না বললে হেদের বাদ হজম হয় না। আর সুগুন করতো এটা আসুন এর সমাজে একটা হাসা হয় কিনা সম্ভব হয়েছে। ইয়া আল্লাহ, মিশা কথা এটাই নাকি মুনাফিকের আলামত। আর মিশা মারতে মারতে মিশা কইতে কইতে একদিন মুনাফিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। সবাই বলেন আমিন। মিশামিশি সব তৈব খালি কয় নামাজ কবুল হয় না, নামাজ কবুল হইতো না। নামাজ কবুল হইতো তুই সুবুল করে ছাড়স না। এই নামাজ কবুল হইতো তুই না বলস না। ঘুষের টাকার ভাত খাইয়া, সুদের টাকা খাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আর বালা কাপড় সুবর দেখে আল্লাহু আকবার করে দাঁড়াইছেন। আর কয় মসজিদে আমি আইছি, আমি নেতা সাহেব। এটা হয়তো না। কেন? ভিতরে নাফা ঢুকাইয়া ভিতরে দিয়ে উন্দর তো ইয়া যদি খেও লেখ দিয়ে উঠে দিয়া এটা হয়। এটা করতো না। ক্ষেত নষ্ট করে, ফসল নষ্ট করে। তা আমরা
ঘরের ভিতরে সুদ ঘুষের খাওন তৈয়া কেমনে নামাজ হইব শর্ত হইল হারাম ত্যাগ করতে হইব হালাল খাইয়া নামাজ পড়তে হইব না খাইয়া বললে আরো ভালো আর খাওয়ান যদি লাগে ফাঁকটা খাও হালালটা খাও ঠিক না এক হপ্তার বা 3 হপ্তে বন্টন করে খাও এক হপ্তার খাওয়ান দে তাইলে তো চলে 3 বেলায় একবার খাও তবু হালাল খাও নবীর তরিকায় রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো এমন ভাবে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো আমরা নবীর নামাজ পড়তে দেখছি আর যখন দেখছি নবীর নাম দেখলো নবীর হাদিসটা তো আমরা শুনছি উলামায়ে কেরাম ওয়াজ কইরা বুঝাইয়া হাদিস দিয়ে আমাদেরকে তার নামাজের সিরতগুলো দেখায়া দেয় প্র্যাকটিক্যালে এইগুলা মান্য চলার নাম ওই নবীর দিকটা নামাজ পড়া সুবহানাল্লাহ আর উলামায়ে কেরাম তো নবীর উত্তরসূরি নবীর উত্তরসূরি নবী আনার দায়িত্ব উলামায়ে কেরামের হাতে নবী দুনিয়ায় নাই নবী বলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন একদল উলামায়ে কেরাম থাকবেন ইলমে হাদিসের বাগানে তারা ইলমে ওহীর বয়ান করবে কোরআনের খেদমত করবে তাদের কাছ থেকে তোমরা শিক্ষা লাভ করিও আমল করিও তাহলে আমি নবীর সুপারিশ তোমাদের কবল নসিব হইব জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা কথা ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন সবাই বলেন আমিন বাস্তবন দেব ঘন্টা কিন্তু আমলের অভাব আমল করে বেশি ওয়াজ করে কম আমল করে বেশি 5 ওয়াক্ত নামাজ পড়েন রমজানের রোজা রাখেন মা বোনদেরকে পর্দায় রাখেন মিশামিশি ছাড়েন সুদ ঘুষ ছাড়া দেন এখন আর ওয়াজ লাগতো না এমনি সকাল বিকাল কোরআন পড়েন সূরা ইয়াসিন পড়েন সূরা মুলক পড়েন এসার নামাজ হইয়া কবরের মাঠে সামনে করুন সুবহানাল্লাহ বলেন না সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন মাগরিবের নামাজ হইয়া জীবনও অভাব হইতো না অভাব আইলেও দেখা যাইতো না তার মানে কষ্ট হইতো না আল্লাহ কম রিজকের মধ্যে বরকত ডাইলা দিলেন আর করে সুবহানাল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেন ফজরের নামাজ পড়া আল্লাহ পাক আপনার জিন্দেগীর মধ্যে খাস রহমত বরকত ডাইলা দিবেন এইটা তো ইয়া আর দৌড়াদৌড়ি ফারাফারি বাড়াবাড়ি কারে মারা ঘাড়ে ধরা কারে টোকানি এইবার কি বাজের মধ্যে হইয়া হঠাৎ দেখা যায় মালাকুল মউত আজরাইল হাজির গেছে শেষ জিন্দেগি তখন যদি হয়ে বলে আমার 2 রাত নামাজের সুযোগ দাও আমি সেজদার মধ্যে হইব আর আমার দম বার হওয়া কি তখন আজরাইল সুযোগ দিব 1 সেকেন্ড বেশিও না কমও না ঠিক টাইমে লয়ে যাইব তোর ঠিক না কইলো নিব না কইলো নিব আর যদি দোয়া হয়ে গেল আল্লাহ মরণ হয় না হয় না আমার মরা হতো না মরণ হয় আমার হয় না গো এটা না কইলে কইব তোমার টাইম হলে তুমি এমনি যাইবা আর খালি ভাই মরতাম না বুকের সিনা হঠাৎ দেওয়া হতাম না আমার বুকের সিনা হঠাৎ বড় তখন কিছু সময় ঘড়িটা দেখা যায় গাড়ি একটা উড়ে গেছে বুকে দিক শেষ আল্লাহ ভাই তোর সিনা দেখাইছ সাত আর বুকের মধ্যে তাপা দিছ তোর সিনার ভিতরে গাড়ি তুই এলে বেলা গেলি সব বেলাত না আল্লাহ লগে বেলা গেলি না সিনা ভাস তো আল্লাহ ভুলে দেয় আল্লাহ ভাই যারা আমি ভাস করতে পারি এটা আমি ঠুস করতো ঠিক না এই কারণে একটা গুণ অর্জন করেন একটা গুণ যদি অর্জন করতে পারেন তাহলে কি হইব রাসূল বলেন রাসূলের এক সাহাবী ছিল ওনার নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ওনার মধ্যে 2টা গুণ ছিল এর মধ্যে একটা গুণ হইল নিজের সবচেয়ে বড় ছোট মনে করতেন নিজের সবচেয়ে নিকৃষ্ট মনে করতেন সমাজের সবচেয়ে কম দামি মানুষ মনে করতেন নিজেরই নিজে
আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার হলে এক কোরআন খতমের সব পাওয়া যায় না। ও তো আস্তে আস্তে লেগেছে 3 বার বললে আস্তে কোরআনের খতমের সব আর আস্তে চুট লড়াইয়া জিফরা জুড়ে দাঁড়াইতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 বার হলে কোরআন খতমের সব এটারে বেশি গুরুত্ব দিতে না। আমরা আলিমত তো ওয়াজ করে তারপরে মন বুঝবে 3 বার বললে তো ওই দেখেন রাতে নবী যে হইছেন নবীর ঘটনা মিছা। আল্লাহ বলেন আমার নবীর জবান থেকে যেটা বের হয়ে যায় এটাকে আমি আল্লাহ সত্যায়ন করি, আমি আল্লাহ সাপোর্ট করলাম কিয়ামত পর্যন্ত এই সাপোর্ট বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই আমরা বলি মন বুঝতেই বাস বুঝা। আর ওই যে খালি কবরের আযাব হাসরের ভয়াবহ আযাব সাপ বিচ্ছু হইব কইবর আগুন হইব ইত্যাদি আমরা ডর দেখায়া সামনে দিবার লাগে বুঝছেন না। হয়তো আমরা ভয় দেখাই ভয়ের মূল্য হতে তার ডর দেখাও বুঝছেন না। এটা আমরা সামনে ভয় দেখাই এরা আগুনের ভয় সাপের ভয় কইবর হয়ে গেলে বলে সুন্দর টেকা সাপ হয়ে বলে আমরা তো বুঝছোস না টেকা মানলে হেরা বলে এই হে বলছে আর একটু কর্ম আছে ভাই বুঝেন এখনো টাইম আছে বুঝেন যার হায়াত আছে হায়াত তারে কামা লাগান। আজকে মরেন দেখবেন টাকা কয়ে গেছে আপনার ছেলে কয় মেয়ে কয় বউ কয় আদরের বউ কেউ আপনার সাথে নাই না যাইব কেউ বলে আপনার আমার ঘুমাইব খিদাল কেমনে বেড়া কই বলতে আমি একটু বাচ্চা যাবে বুঝতে মনে শিওর দাঁড়াই যাইব না যে কই বলে দাঁড়ো বইটা মনে কি জানি দিন দিন শোনা যায় তখন আমি ওই মনে আমার সামনে মাইল না। হ্যাঁ এই চেক দিব গিয়া পাহারাদারির কেউ নাই এর বড় শিয়ালে টালে কাইনানে কইবর কুদ্যা ইটারও সাইটার ডাইল দিয়ে দিত গিয়া বেলা দিয়ে দিত ইটার মানুষ কুদ্য হওয়া যায় না। কারণ যেদিন কইবর দিয়ে আইছে ইদুনে দেখা যায় আলাদা হয়ে গেছে কি তো হয়েছে বলছে সময় কইবর দিয়া বাসটা শুকিয়ে দেখে না বুঝছেন না কিছু বাসটা উঠিয়ে দেখে তখন এটা ভালো যায় এটা কি তো হয়েছে ওরা হয় এটা বাড়ি নিতাম আপনারা এলে বলে বাড়ি ছিনি নেই বুঝছেন না 1 লাখ নিয়ে গোটা এটা বাড়ি তারা নেয় না আপনারা এলে বাড়ি ছিনবো এবার কোথাও লাই বার তো হয়ে গেল এবার কোথাও তো যা বলে না এটা দাম বেশি এটারে তো এটা লইয়া আর যে সকিত ঘুমাইছে এটারে বাইরে আরো 40 দিন পরে এরপরে নেগের হইনে দইতে 40 দিনের পরে আস্তে আস্তে দর বয় ভাঙলে এর ঘরে এটা তো এটা মনে এর আগে হয় আবার কেউ নিতে চাইলে এটাও দেন না এটা দামি ভালো আবার নিজেও ঘুমায় না ওই এই মাত্র মরছে আপনার এটা হবে কেন বট আছে এইরকম যদি তোর আল্লাহরে ডরাইতো তাহলে আল্লাহর ওলি তো আরো আগে বুঝুন ঠিক না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খিদমত করার তৌফিক দান করুক। আলেম উলামার সাথে সম্পর্ক করা আলেম উলামাদের কথা এবং পরামর্শ নিয়ে জীবন যাপন কোরআন হাদিস মতে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাওলা أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين من عليك رجاء علماء کرام يجبك نجوان مربين الزمية معصوم بچشو الله طالبين বাইদেরকে নিয়ে আল্লাহ তোমার সহিত বরকত দায়াম মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তুমি আমরার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দাও। আজকে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ অনেকের দোয়া দরখাস্ত আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা বেমারে অসুস্থ জিসমানি রুহানি হর কিসমের বরাবর থেকে আল্লাহ তুমি আমাদের ইবাদত ফরমাও। আয় আল্লাহ তোমার দারো শিফা থেকে শিফা দিলে কুলিয়ানা ফরমাও। আমার পক্ষ থেকে নবীজির রওজা ঘর সোনার মদিনা লক্ষ কোটি দুরুদ সালাম পৌঁছাইয়া দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين
برحمتك يا أرحم الراحمين